অল্প পরিমাণে, কিন্তু রসুন অনেক বেশি বেশি করে দিতে হবে। যত রসুন আর এই বাটারের ফ্লেভারটা যা মজা হয়, যা বলার মতো না। এটার ঘ্রাণেই মনে হয় অর্ধ ভোজন হয়ে যায়। তো বাইরের যে কোনো রেস্টুরেন্টে এক পেয়ালা 900, 1000, 1200 টাকা চাইয়ে দিয়ে আপনি নর্মাল সব কিছু কিনে নিতে পারবেন। তো আমি একটু হলুদ মরিচ দিয়ে নিয়েছি, তারপরে একটু চটপটির মশলা দিয়ে নিয়েছি, তারপরে যেই ইটা সেদ্ধ করেছি ওইটারই 2 চামচ পানি দিয়ে নিচ্ছি। এখন আমি লেবুও দিয়ে নিচ্ছি, অনেক পরিমাণে লেবু লাগবে, একটা লেবুই মোটামুটি দিয়ে নিছি। তো এখন আবার সব কিছু দিয়ে নিছি। আমি কিন্তু অনেক পরিমাণে টমেটো সস, নর্মাল যে টমেটো সস, তারপরে হলো গিয়ে সয়া সস, এইটা দিয়ে নিছি। টমেটো সস, সয়া সস দিলে হয় কি আলাদা একটা ফ্লেভার, খুবই মজাদার ফ্লেভার আসে। তো আস্তা কিছু পেঁয়াজ, সেগুলো 4 টুকরা 5 টুকরা করে ভাগ ভাগ করে দিয়ে নিচ্ছি। আর যে ডিমটা সেদ্ধ ছিল ডিমটাও দিয়ে নিচ্ছি। এইখানে আমি আবার শেষে আমার বাসায় টমেটো সস, সয়া সস, তারপরে চিলি অয়েল বানানোর জন্য যা যা লাগে সেই চিলি অয়েল বানানো ছিল, তো আমি ওইটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা চটপটা ফ্লেভার আসে। কারণ এইটার ভিতরে চিলি অয়েলের ভিতরে অয়েল তো আছেই, তারপরে ওটারে কি বলে সাদা তিল ছিল, তো সব কিছুর ফ্লেভার অনেক মজার থাকে ওইটা। তো আমি ওইটাও দিয়ে নিয়েছি। তারপরে একটু সময় হালকা রান্না করব, বেশি রান্না করার দরকার নাই কারণ এগুলো সবই সেদ্ধ, জাস্ট মশলাটা একটু ভালো মতো ঢুকলেই হবে, তার জন্য যতটুক সময় লাগে। তো আমি সবার শেষে উঠানোর আগে অনেকগুলো ধনেপাতা দিয়ে নিয়েছি, কারণ যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। ভাই সত্যি কথা বলি, একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত পড়লে এই জিনিসটা যে বেস্ট লাগে, এর থেকে বেস্ট খাবার মনে হয় দুনিয়াতে আর নেই। তো মাশরুমটা আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি, কারণ মাশরুমটা অত বেশি সেদ্ধ হওয়ার দরকার হয় না। তো এরপরে আমি আর একটু সময় রেখে ঢেকে দিলাম, তারপরেই হয়ে যাবে। তো আবার আমি একটু সস দিয়ে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার একদম মজাদার সি ফুড বয়েল। একটা বড় বোলে ঢেলে নিয়েছি। আমরা অনেক মানুষ, ভাই বোন, কাজিন, বোনের ছেলে মেয়েরা সবাই আছি এইখানে। সবাই বলছিল